গ্যাস সংকটে নাকাল সারা দেশ। কোথাও দিনের পর দিন চুলা জ্বলছে না, আবার কোথাও মিলছে নামমাত্র গ্যাস। এতে রান্নাবান্নার কাজে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হওয়ার পথে। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানবো। এ ব্যাপারে জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, সংকট ঘিরে কি পরিস্থিতি নোয়াখালীতে? কতটা ভোগান্তিতে মানুষ? আরিফিন, নোয়াখালীতে গ্যাসের সংকট প্রকট আকারে ধারণ করেছে। গত কয়েকদিনে বাসাবাড়িতে সিএনজি স্টেশনে গ্যাস না থাকার কারণে দীর্ঘ লাইন, এবং এই গ্যাস না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া এবং গ্যাস নিতে এসে ড্রাইভার এবং পাম্পের যারা লাইনে রয়েছে তাদের সাথেও একাধিক মারামারির ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর যে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের যে একলাশপুর বাজারের গ্যাস পাম্পটি, এখানে কিন্তু এই মুহূর্তে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা এই পাম্পে আসছেন তারা বলছেন যে কেউ রাতের বেলা এসেছেন, কেউ কিংবা সারা রাত জেগে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। নোয়াখালী 7টি ফিলিং স্টেশন রয়েছে, তার বেশিরভাগই বন্ধ। কেউ কেউ বলছেন যে এই বন্ধ থাকার কারণে তাদের যে কিস্তির টাকা রয়েছে তারা জরিমানার ভিতরে পড়ছেন, কিংবা অতিরিক্ত অর্থ তাদের খরচ হচ্ছে। বাসা বাড়িতে পরিবার পরিজনকে নিয়ে তারা না খেয়ে জীবনযাপন করছেন। আমরা এখানে একজন ইয়ের সাথে কথা বলবো, আসলে কি ধরনের ভোগান্তি আছে মানুষের, অথবা কতক্ষণ ধরে লম্বা লাইন হয় একটু যদি বলতেন। ভাই, আমরা কেউ রাতে 3টে বাজে আসি, কেউ 12টা বাজে আসি। একটা পাম্পে গ্যাস দেয়, বাকি পাম্পগুলো বন্ধ থাকে। আমরা কি করব? এক পাম্পে ভেসাল। আমরা একটু জানতে চাচ্ছি, যিনি পাম্পের দায়িত্বে আছেন, আসলে আপনারা কিভাবে হিমশিম খাচ্ছেন এবং এই ভোগান্তির কারণে প্রায় মারামারি ঘটনা ঘটছে? প্রতিটা মূলত গ্যাসের কারণে, গ্যাস সাপ্লাই না পাওয়ার কারণে আমরা ভোগান্তির শিকার। আর যেহেতু 7টা ফিলিং স্টেশন আছে, দেখা যাচ্ছে 3-4টা বন্ধই থাকে। প্রত্যেকটা পাম্পে যদি 2,000 কাস্টমার হয় তাহলে 14,000 কাস্টমার। তা 14,000 কাস্টমার তো 2-3 জনের উপর, এটা অনেক চাপ। এই চাপটা কেউ নিতে পারতেছে না পারতেছে আমার কাস্টমার, না পারতেছে পাম্প কর্তৃপক্ষ, যার জন্য ভোগান্তির শিকার। তাতে অর্থনৈতিক সমস্যা, তাদের রুজি রুটির সমস্যা, ফ্যামিলি চালানোর সমস্যা, কিস্তি সমস্যা, সবার ইনকাম সোর্সের উপর আঘাত পড়ছে। এই সমস্যায় থেকে সরকার উত্তরণের পথ কি সরকার ভালো বদলতে পারবে, বা কর্তৃপক্ষ এই জন্য কিছু করতে পারে? যদি আমরা একজন চালকের সাথে কথা বলবো, আসলে আপনারা এই ভোগান্তি লাঘবে কি করছেন, কিভাবে আপনাদের কিস্তির টাকা বা ঋণ পরিশোধ করছেন? অনেক কষ্টে আছি আমরা। পাম্পে অনেক পাম্প বদ্ধ, পাম্পটা 24 ঘন্টা চালু আছে। আর প্রথমে পাম্পে গ্যাস থাকিও আমাদেরকে গ্যাস বিলে দিতেছে না। আসলে উনি অভিযোগ করেছেন যে অনেকের কাছে গ্যাস থাকার পরও তারা গ্যাস দিচ্ছে না, কিংবা সংকটকে কৃত্রিমভাবে দেখানো হচ্ছে, এমনটা তারা বলছেন। সর্বোপরি নোয়াখালীর যে অবস্থাটা, তাতে যে ভোগান্তি দিন দিনই বাড়ছে। বাসাবাড়িতে রান্না করতে পারছে না মানুষজন, খাবার হোটেল থেকে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে, সড়কে যানবাহন কম থাকা মানুষের ভোগান্তিটাই হচ্ছে। আরিফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে।